হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জানবো 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষাটির নম্বর বন্টন আসলে কিভাবে হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে আজকে 27শে আগস্ট 2025 সালে বিকালের দিকে এনটিআরসিতে একটি জরুরি মিটিং হয়েছে, যার সভাপতিত্ব করছিলেন আমাদের এনটিআরসি এর চেয়ারম্যান শ্রদ্ধেয় আমিনুল ইসলাম স্যার। আজকে তাদের প্রাথমিক বৈঠকে আলোচনা হয়েছে যে তারা কিভাবে 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষাটি নিতে যাচ্ছেন। আপনারা সকলে জানেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। নিবন্ধন পরীক্ষার দিক থেকে সব থেকে শেষ পরীক্ষা। এরপর থেকে আর কোনো নিবন্ধন প্রক্রিয়া হবে না, কারণ জানেন নিবন্ধন প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। তাই এনটিআরসি এটাকে বাদ রেখে শুধুমাত্র বিসিএস শিক্ষার আদলে যে কয়টা আসন ফাঁকা থাকবে তার বিপরীতে যেন শিক্ষকরা নিয়োগ পান, তার জন্যই খুবই দ্রুত সময়ে নিয়োগ দেওয়া যায় এমন একটি প্রক্রিয়ার ভিতরে এনটিআরসি চলে আসছে। তাই আজকের ভিডিওতে আমরা সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে জানবো। তাই দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাব। চলুন, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনারা সকলেই শিক্ষকতা পেশাকে ভালোবাসেন। হয় আপনারা শিক্ষকতা হতে চান, না হলে আপনারা অলরেডি শিক্ষক হয়েছেন, অথবা আপনি সামনে 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন বা অংশগ্রহণ করবেন। সবাইকে বলে দিই আপনারা কিভাবে একদম অল্প পরিশ্রমে এবং সঠিক গাইডলাইন মেনটেন করে কিভাবে প্রথমবার পরীক্ষা দিয়েই শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন এই একটা মাত্র ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেল থেকে আপনি সকল আপডেট, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে আগাতে হবে, কিভাবে ভাইবা অ্যাটেন্ড করবেন, সব কিছু এ টু জেড ইনফরমেশন থাকবে। তাই দেরি না করে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টা বাটনটা আছে ওটাও চেপে দেবেন। তাই চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। দেখুন, আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আমাদের আজকের সংবাদের টাইটেলটি হলো এনটিআরসি এর নতুন সিদ্ধান্ত কিসের উপরে ভিত্তি করে? 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষার উপর ভিত্তি করে। এর সূত্রটি হলো দ্য ডেইলি ক্যাম্পাস। আপনি ডেইলি ক্যাম্পাস ফেসবুক পেজ আর ওয়েবসাইটে গেলেই আপনি এই নিউজটি পেয়ে যাবেন। তাহলে এই নিউজটির প্রথমটি হলো, বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে 200 নম্বরের ভিত্তিতে, কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকবে না, সরাসরি লিখিত পরীক্ষা। এটি হলো আজকের ব্রেকিং নিউজ। আপনারা জানতে পারলেন যে প্রথম বৈঠকে তারা ঠিক করেছেন যে তারা 200 মার্কের পরীক্ষা নেবেন এবং এখানে প্রিলিমিনারি পুরোপুরি বাদ চলে যাচ্ছে। সেখানে 200 মার্ক সরাসরি লিখিত পরীক্ষা থাকবে, যার মাধ্যমে শিক্ষকদেরকে শিক্ষিকাদের মূল্যায়ন করা হবে। নম্বর বন্টন তাহলে কিভাবে হবে 200 মার্কে সেটা জেনে নিই। মোট নম্বর থাকবে, আমরা জেনে নিলাম 200 মার্কের। বিষয়ভিত্তিক সাবজেক্ট 100 নম্বর, তার মানে আপনি যে বিষয়ের উপরে আপনার স্নাতক বা স্নাতকোত্তর আছে সেই বিষয়ে আপনি যে বিষয় করেছেন তার উপরে থাকবে 100 মার্ক, এবং 100 মার্ক থাকবে সাধারণ বা জেনারেল সাবজেক্টের উপরে। সেটি হলো বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং বিজ্ঞানে 25। এই হলো এই 100 মার্কের বন্টন, এবং 100 মার্ক থাকবে আপনি যে সাবজেক্টের উপরে অনার্স এবং মাস্টার্স করছেন সেই সাবজেক্টের জন্য। নিচে চলে আসে মাদ্রাসাদের জন্য। আজকের এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে জেনারেল লাইন এবং মাদ্রাসা লাইনের জন্য পরীক্ষা আলাদাভাবে হতে যাচ্ছে, আলাদা মান বন্টন থাকবে। তার জন্যে দেখেন এখানে দেওয়া আছে মোট নম্বর, এখানেও 200 মার্ক থাকবে, কিন্তু বিষয়ভিত্তিক সাবজেক্ট মানে আপনি যে সাবজেক্টের শিক্ষক হবেন সেই সাবজেক্টের জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে 140 নম্বরের। তাহলে বুঝতে পারছেন যেখানে উপরে জেনারেল স্কুল কলেজদের জন্য 100 মার্কের পরীক্ষা দিতে হচ্ছিল বিষয়ভিত্তিক, এবং মাদ্রাসার জন্য সেটা হয়ে গেছে 140 মার্ক। তাহলে বাদ থাকছে 60 মার্ক। সেই 60 মার্কে আপনার জেনারেল সাবজেক্ট যেমন বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 15 এবং গণিত বিজ্ঞানে এই 15 মার্ক। এটিই হলো আজকের এই মিটিং যে হয়েছে তার সর্বশেষ সিদ্ধান্ত। এগুলো আজকে প্রস্তাব করা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদন দেবে এনটিআরসি এর বোর্ড সভা ও শিক্ষা মন্ত্রণালয়। তার মানে তারা প্রাথমিকভাবে এইভাবেই তারা 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষাটি সঞ্চালন করবে, এরকমই তারা প্রথম বৈঠকে ঠিক করেছেন। তাই আপনাদের সকলকে বলবো, কেউ দেরি করবেন না। এখন থেকে যারা শিক্ষকতার এই মহান পেশাতে আসতে যাচ্ছেন, নিজেকে জাতির মেরুদণ্ড গড়ার কারিগরের রূপকার হিসাবে দেখতে চাচ্ছেন, তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করুন। আপনাদের হাতে সময় খুবই কম পাবেন। আমি আশা করছি আগস্ট মাসে না হলেও সেপ্টেম্বর মাসের ভিতরেই 19তম শিক্ষক নিয়োগের সার্কুলার চলে আসবে, তখন হাতে একেবারে সময় কম পাবেন।
তাই এখন থেকেই যারা পড়াশোনা শুরু করছেন না তারা শুরু করে ফেলুন। আমি আমি নিয়মিতভাবে আপনাদেরকে গাইডলাইন দিব কিভাবে আপনি পড়াশোনা শুরু করবেন, কিভাবে কি করতে হবে, সব কিছু পাবেন এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যায়ে আমি আরেকবার বলবো, আমার এই ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এবং আপনার যদি শিক্ষকতা এই মহান পেশাতে আসার ইচ্ছা থাকে তাহলে আমার এই চ্যানেলটি থাকবে আপনার জন্য ওয়ান স্টপ সার্ভিস হিসাবে, যার মানে হলো যে আপনি এখানে আসলে আর অন্য কোনো চ্যানেলে আপনার যাওয়া লাগবে না, সব ইনফরমেশন আপনি এই চ্যানেলে পাবেন। তাই আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।